This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বাজরণের কথায় আসি, কারণ সেখানে তো বেহালা স্মৃতি ফিরে এসেছে। মহালয়ার সকালে কোলখালি মায়ের টিউশন পড়তে গিয়ে বেঘোরে মৃত্যু। নবম শ্রেণীর স্কুল ছাত্রকে একেবারে পিষে দিল পেলোডার। বেলা গড়াতেই পুলিশের ওপর চড়াও এলাকাবাসী। পাটুলি থানার ওসিকেও ঘিরে ধরে উত্তেজিত জনতা। ক্ষিপ্ত জনতার রোষে ওসি পুলিশকে চড় থাপ্পড় ঘুষি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গো ব্যাক স্লোগান। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ রণক্ষেত্র হয়ে ওঠে একেবারে এলাকা। শোক নয়, দ্রোহ। সেটাই কি দেখিয়ে দিল বাঁশদ্রোণীও। কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ ধাক্কাধাক্কি, হাতাহাতি, পুলিশের সঙ্গে রীতিমতো মারামারি, হাতাহাতির পরিস্থিতি। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর মুখে সন্তান হারা মা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই সেন্টারের কাছে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেখানে থাকা একটি পেলোডার ছাত্র সৌমশীলকে ধাক্কা মারে, পিষে দেয় গাছের সঙ্গে। ক্লাস 9-এর পড়ুয়া, সে প্রাইভেট টিউশন পড়ার জন্য আসেন এবং পেলোডারটিকে দেখার পর সে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল সাইকেল নিয়ে। আর আচমকাই সেই পেলোডার এসে তাকে ধাক্কা মারে, নারকেল গাছে গিয়ে সে ধাক্কা লাগে এবং তারপরেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে সৌমর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পড়তে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু হয় ছাত্রের। বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে। কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। আজকে আমার পরিবারে একজন সদস্য গেছে, কালকে অন্য যাবে। তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। বাচ্চা ওকে ধরেছি, ওর কান থেকে পিচকারির মতন রক্ত বেরোচ্ছে। আমি পাগলের মতন দৌড়াচ্ছি সবাইকে ডাকার জন্য। মৃত্যু দায়কার সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে পথে নামেন এলাকার মানুষ। ঘাতক পেলোডারের উপরে উঠে ভাঙচুর বিক্ষুব্ধ জনতার। ঘটনাস্থলে পুলিশ যেতেই আজকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের দাবি দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় কাউন্সিলরকে। ঘটনাস্থলে যান পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দাস। ওসিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন ওসি। তাকে উদ্ধার করতে আরও বাহিনী যায় এলাকায়। এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ওপর চড়াও হন এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই এই এলাকায় রাস্তা খারাপ। রাস্তা সারাইয়ের কাজ কবে শেষ হবে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কাউন্সিলরকে ভোটের সময় দেখতে পাই, আজকে যখন মায়ের কোল খালি হয়ে গেল তখন কাউন্সিলর কই? আমরা দাবি করছি কাউন্সিলর এবং মেয়রকে আসতে হবে, কলকাতার মেয়রকে এখানে আসতে হবে। ভয়ঙ্কর অবস্থা খারাপ। বেহাল রাস্তার কথা স্বীকার করে নেন 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার। দায়ের কি আছে? এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে। আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমি। ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। জেসিবি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আছি যা দরকার করবে। মা সেলাইয়ের কাজ করেন, বাবা রিক্সা চালান। ছেলের মৃত্যুতে দিশেহারা পরিবার। ছাত্র মৃত্যুর বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।